গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল উঠে দেখি আমার এক্সটেনশনটা ঠিক এইভাবে ভেঙে গেছে। মানে কিভাবে মিডিল থেকে এরকম সোজাভাবে ফেটে গেল আমি নিজেও অবাক। মাত্র 2 দিন হয়েছে, ভেবেছিলাম যে এবার একটু কয়েকটা দিন রাখবো, কারণ ভীষণ লাইট ওয়েট করে করেছিলাম। বাট না, সেটাও হলো না। হালকা করে করতে গিয়ে এখন দেখছি এরকম ফেটেই গেছে। এই যে বৃষ্টি, আমি বুঝতে পারি না ক্লাসের সাথে কী শত্রুতা। যেদিনই আমার ক্লাস থাকবে সেদিনই এরকম মুষলধারে বৃষ্টি হবে। আমি ঘুমিয়ে পড়েছিলাম মেয়ের সাথে, তারপর হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। কেন না, আকাশ ডাকছে। তো ভালো কথা, তো আকাশ ডাকছে, আমি ভাবলাম যে আকাশ ডাকছে, হাওয়া টাওয়া দিচ্ছে হয়তো। ও মা, উঠে গিয়ে এখন আমার ক্লাসের টাইমও চলে গেছে, কোনো স্টুডেন্টই আসতে পারেনি। মানে ক্লাসের টাইমে বৃষ্টি আসবে। যেহেতু এখনও ক্লাসে কেউ আসেনি, তাই ভাবলাম ওকে চট করে রেডি করিয়ে দিই, ওকে খাওয়া টাওয়া ওরগুলো সেরে নিই। কারণ স্টুডেন্টরা আসলে ওদেরকে আমি কাজ দিয়ে দিই, দিয়ে তারপর এই কাজগুলো করি আর কি। চলো একটা নতুন জিনিস শেয়ার করি। দেখতে পাচ্ছ সিঁড়িঘরটা হয়ে গেছে। ইয়েস ইয়েস, আমাদের সিঁড়িঘরটা হয়ে গেছে আলটিমেট। ওখানে আর জল পড়বে না, এইটা বেশ ভালো লাগছে। মানে ভেবে ভালো লাগছে যে এখান থেকে না সব জল পুরো নিচে চলে যেত, আর দাওয়াটার হাফটা পুরোপুরি ভিজে যেত। এখন আর সেটা হবে না। তো এইটা আজই কমপ্লিট হলো, মানে এইটা আজকে দিল। আর এই সিঁড়িগুলো এটা কাল পরশু, মানে তার আগের দিনগুলোতে হচ্ছিল আর কি। আর এই দেখো বৃষ্টি পড়ছে, পুরো ছাদটার অবস্থা দেখো আমাদের। এখানে প্লাস্টিক, এখানে এটা, এখানে ওটা, এখানে সেটা, চারিদিক এইসব ভর্তি। আর এই জায়গাটাতে কোনো কথা হবে না, একটা জানলা পরে হবে। আপাতত এখান থেকে দেখো পুরো পুকুর পজিশনটা সবটা দেখা যাচ্ছে। কি মজা, কি মজা। বলো, তোমার হাত দাও দেখি। দাঁড়া, একটা ডার্ক স্পট আছে, লোকাই আছে। ভালো দেখাবে না হলে। ডার্ক স্পট লুকাচ্ছে। এটা ডার্ক স্পট বলে? ব্ল্যাক স্পট। এটা হাতে বানানো ডার্ক স্পট। হ্যালো হ্যালো হ্যালো। তো এখন আমি রেডি হয়ে গেছি। কালকে গেছিলাম বিকালবেলায়, শামালিতে গেছিলাম কিছু কেনাকাটি করতে, কিন্তু সব কিছু কিনেছি, পুজোর জিনিস কেনা হয়নি। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো পুজোর জিনিস কিনতে যাব, কিছুই কেনা হয়নি। আর একদিকে দেখো, এক হাতের চুড়িগুলো হয়েছে আর এক হাতের চুড়িগুলো হয়নি। তো এই হচ্ছে পরিস্থিতি। তো একটা হাতে হয়েছে, থাক। এখন যাচ্ছি, যদি মনে হয় এই হাতে কিনে পরে নেব, কারণ এক হাতে কেমন বেকার দেখতে লাগছে। তো আমি রেডি হয়ে গেছি, আপাতত শামালি যাচ্ছি, বাজারে যাচ্ছি। শামালি বললে তোমরা বুঝবে না, আমাদের স্ট্যান্ডটার নাম হচ্ছে শামালি। ওই ফুল টুল মানে পুজোর যাবতীয় যা লাগে আর কি, সেগুলোই কিনতে যাচ্ছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর যেহেতু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আমি অলরেডি এই হাতের একটু বড় সাইজের কিনে পরেও ফেলেছি। ব্যাস, দুটো কমপ্লিট হলো। আর এখন যাব আমাদের নিজেদের যেহেতু মন্দির আছে, নিজেদের মন্দিরে পুজো দেবো। আর এই সামনে আরেকটা মন্দির আছে, ওখানে পুজো দেবো। তো আমি রেডি হয়ে গেছি আর ওরাও রেডি হচ্ছে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। হলো আমি চুড়ি পরেছি সবুজ। সবুজ টিপ পরেছি, কিন্তু ঘেটে গেছে সবুজ টিপ, তাই তো? তাই তো, হ্যাঁ বলো। কি ঘটি? প্রীতি, আমি আর মা তিনজন শুধু যে সোমবার করে করি এমন না, আমাদের বাড়ির আমার দুটো ভাই, আমার বাবা, সবাই করে। তো সেই জন্য আজকে পুরোটাই সোমবার আমাদের বাড়িতে চলে। আর এটা আমাদের নিজেদের মন্দির, সেখানেই মা পুজো দিচ্ছে। আর আমরা জলও এখানেই ঢালি, কোথাও খুব একটা যাই না। মা গেলেও, মা মাঝে মধ্যে যেতে চাইলেও আমি কোথাও একটা যাই না। আর এদিকে একটা কাণ্ড দেখো, ওদিকে পাকড় ধূপটা না, দু হাতে ধরো, দু হাতে ধরে থাকবে। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, আর পারতে হবে না, ধরো। ওই ঘিটা মাখিয়ে দিই, ঘি দিয়ে ওর মধ্যে দেবেন, জল দেবেন, তারপর ওর মধ্যে তারপর জল।
এটা কি হলো? ওটা তোমার নিয়ে নাও, ছিঁড়ে যাবে, ওটা ঠাকুরকে পড়াতে হবে। এই হচ্ছে আমাদের নিজেদের মন্দিরের ঠাকুর। তো আমরা আর কোথাও যাই না, এখানেই আমরা জল ঢেলে কাজ সেরে নিই সোমবার করে। একদম কাছ থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার না নখের এইগুলো যে কি হয় আমি জানি না, এগুলো কেন উঠতে থাকে। আর এইবার নেল এক্সটেনশনটা তুলতে আমার বেশ কষ্ট হয়েছিল। তার কারণ হচ্ছে যেহেতু 2 দিন হয়েছে সবে নেলটা করা, তাই নখের অবস্থাটা একটু তো খারাপ হবেই। তো দেখো কতটা খারাপ হয়ে গেছে আমার নখটা। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।